এইটা হচ্ছে আমাদের বাস 10:30টার বাস। 40 मिनट लेट होने के वजह से तुम जिंक बस को कुछ बोलना चाहते हो? बस को एक ही बात बोलूंगा, चुप लगेगा। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে দিল্লির বুকে যত বাস টার্মিনাস আছে তার মধ্যে এটা অন্যতম। এখান থেকে ভারতবর্ষের নানা জায়গার বাস ছাড়ে, যেমন বিশেষ করে যদি কোনো ট্রাভেল করে উত্তরাখণ্ড বা হিমাচলের দিকে, বেসিক্যালি তারা প্রেফার করে যদি ডাইরেক্ট ট্রেন তারা না পায় কলকাতা থেকে, যদি কালকা বা অন্য কোনো নেতাজি এগুলো যদি ট্রেন না পায়, সে দিল্লি ভায়া হয়ে যায়। আর দিল্লি ভায়া হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনি মোটামুটি উত্তরাখণ্ড হিমাচলের অনেক বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল। যেমন আমাদের বাস আছে 10:30টার সময়, তাই আমরা এখন মোটামুটি ঘড়িতে বাজে এখন 10:10 আমাদের 10:30টায় বাস। তো আমরা এখন সেই বাস ধরবো বলে এখন কাশ্মীরি গেটের সামনে এসে উপস্থিত। আমরা টোটো ধরেই এসছি। টোটোতে 200 টাকা ভাড়া নিয়েছে রিজার্ভ করে ওল্ড দিল্লির একদম স্টেশনের সামনে। খুব বিজি একটা বাস টার্মিনাস এটা। ক্রমাগত অনবরত লোক এখানে কন্টিনিউয়াসলি ঢুকছে নানা জায়গায় ট্রাভেল করবে বলে। আমাদের জিঙ্ক বাসে টিকিট কাটা আছে, তো জিঙ্ক বাসের আমাদের যে বাসের যে নোটিফিকেশান এসছে আফটার মানে বুকিং, তো সেখানে 28 নম্বর বুকিং কাউন্ট সেন্টারে আমাদের সাথে কথা বলতে বলেছে। এখানে কতগুলো প্রাইভেট বাস অপারেটরের বাস চলে একবার দেখুন। লিও, রাজকল্পা, ইউটিসি, নর্দার্ন ট্রাভেল, ইও বাস, ঠিক আছে, রামদালাল হলিডেজ, ভিআই বাস, ফ্লেক্স বাস, তো অনেক রকম বাস প্রাইভেট অপারেটর আছে। 7 নম্বর গেটের ঠিক সামনেই আপনার ড্রিঙ্কিং ওয়াটারের এখানে জায়গা দেখতে পাবেন। সেখানে আপনি ফিল করে নিতে পারবেন আপনার ওয়াটার বোতল, ঠিক আছে। কোল্ড ওয়াটার, নর্মাল ওয়াটার দুরকম অপশানই আপনি পাবেন। ঠিক তার পাশেও আপনি মেল টয়লেটের অপশানও পেয়ে যাবেন। এটা হচ্ছে ঠিক 7 নম্বর গেটের একদম পাশে। দিল্লিতে আপনি প্রিপেড অটো ফেয়ার একটা চার্ট দেখতে পাচ্ছেন। এটা ঠিক গেট নম্বর 7-এর ঠিক বাইরেটাতেই আপনি যেখানে যেখানে যাবেন, ধরুন কারোলবাগ, নিজামুদ্দিন, পাহাড়গঞ্জ, আইটিও, আজাদপুর, এরকম নানা রকম জায়গায় আপনি এখানে ফেয়ার দেখতে পাচ্ছেন। এর প্রিপেড হচ্ছে আপনার অটো ফেয়ার। আপনি ইজিলি এই বাস স্ট্যান্ডে বাস থেকে নামবার পর যে লোকেশনে আপনি যেতে চাইবেন এখানে ফেয়ার দেখতে পাচ্ছেন, সেই মতো অটোর সাথে বার্গেনিং করে আপনি সেখানে। যেটা বললাম যে আমাদের জিঙ্ক প্লাসের আমাদের টিকিট কাটা আছে। বেসিক্যালি এটা অ্যাভেলেবেল ছিল সিমলা যাওয়ার জন্য। তো 10:30টার স্লটটা আমরা পেয়েছি। ওটা মোটামুটি কতক্ষণ পরে, 2-2.5 ঘন্টা পর, 1-1:30টার দিকে মনে হয় একটা হল্ট দেয়, ঠিক আছে। মানে সেটা আপনি চা ব্রেক করতেও পারেন, আপনি যদি মনে করেন লেট নাইট ডিনার করবেন সেই পারপাসেও করতে পারেন। আর একটা যেটা আছে জিঙ্ক বাসে, সেটা হচ্ছে ম্যাক্স, কিন্তু ম্যাক্সটা আপনার সিমলা রুটে যায় না, সেজন্য। কিন্তু ওই বাসে যতদূর শুনেছি যে ওই অপারেটর আপনাকে ডিনার বা খাওয়া দাওয়া এগুলো প্রোভাইড করে, ব্রেকফাস্ট এগুলো প্রোভাইড করে। কিন্তু ওই যেটাতে আমরা যাচ্ছি আর কি, জিঙ্ক বাস প্লাসেতে যাচ্ছি, এটা নর্মাল ভালো বাস, সিট অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, ঠিক আছে। এটা মনে হয় আমাদের শুধুমাত্র শুধু স্লিপার বাদে শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট, শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়। তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে যেরকম শিলিগুড়ি রুট বা পুরী রুট বলুন, ওটা নর্মাল, মানে আমরা প্লেনের উপর দিয়ে যাই। কিন্তু এখানে যেহেতু পাহাড়ে যেতে হবে, সেই জন্য স্লিপার বাস কোনোভাবেই যাওয়া সম্ভব নয় একদম। আর 2 নম্বর হচ্ছে যে এটা 9600 ভলভোর নতুন যে ভ্যারিয়েন্ট রয়েছে, সেই ভ্যারিয়েন্টেরই গাড়ি। তো কমফোর্ট যথেষ্ট থাকে, আপনারা ভালোভাবেই পৌঁছাতে পারবেন। এটা একটা বেস্ট অপশন দিল্লি থেকে সিমলা যাওয়ার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা আসার সময়, যে ব্রেক জার্নি করে যদি আমরা যাওয়ার প্ল্যান করে থাকি, কারণ স্বভাবতই জানি কলকাতা থেকে সবসময় কালকা বা নেতাজি এগুলো টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এখন যেরকম ডিউরেশনের গ্যাপে টিকিট কাটতাম ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে, আর আমরা বলেছিলাম সেটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনায় আসবো। আর যেটা মেনলি কথা, যে এখানে জিঙ্ক বাস মানে প্লাস বা আপনার যেটাই হোক না কেন, সেটা 28 নম্বর কাউন্টার থেকেই মেনলি আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ওদের বাস অপারেটরের যারা এক্সিকিউটিভ আছে তাদের সাথে আপনি কথা বলে আপনার কত নম্বর গেট থেকে ছাড়বে বা আপনার টিকিটে যদি কোনো ইস্যুস মনে হয়, আপনি সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। 28 নম্বর, 7 বা 8 এই গেট থেকেই মেনলি কিন্তু এই সিমলা রুটের জিঙ্ক বাসের বাসগুলো ছাড়ে। তো পরবর্তী বাসে উঠে আমরা দেখাবো বাসে কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফেসিলিটি কীরকম, মানে আমাদের ওয়াটার বোতল কি দিচ্ছে না,
বা আপনার সিটগুলো কীরকম ফ্লেক্সিবল, কতটা কমফোর্টেবলি আমরা জার্নি করতে পারছি, সেটা আফটার 1 ঘন্টা পরে তার অভিজ্ঞতা কী, কতক্ষণ পরে, একদম এভরিথিং সেটা আমরা বাসে ওঠার পরেই আমি প্রোভাইড করতে পারবো। আপাতত বাসে ওঠা, আর সবচেয়ে যেটা মেন কথা, যেটা আমি আর উল্লাস আলোচনা করছিলাম, যে আইএসবিটি বলতে আমরা যেটা বুঝি মানে টপ নচ আপনার একটা বাস টার্মিনাস থাকবে, যেখান থেকে ভারতবর্ষের মানে যেটা আমাদের করুণাময়ীতে হয়তো কলকাতার আছে, কিন্তু সেখানকার অ্যাকোমোডেশন বা ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। বাট এখানে ইনফ্রাস্ট্রাকচার সত্যি কথা বলতে গেলে বলা যেতে পারে বি গ্রেডের এয়ারপোর্ট বলা যেতে পারে, ঠিক আছে, লাইক দ্যাট, এরকম যদি আমি এক্সাম্পল দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনি প্যান ইন্ডিয়া লেভেলে উত্তরাখণ্ড থেকে শুরু করে আপনাকে বললাম হিমাচল প্রদেশ, বিহার, বেনারস, আপনার ইভেন রাজস্থান, ইউপি, সমস্ত জায়গার, ইভেন আপনার বলছিলাম ধর্মশালা, হিমাচল, তো হিমাচলের নানা জায়গায়, এরকম না যে শুধু সিমলা, হিমাচলের নানা জায়গা থেকে শুরু করে ভারতবর্ষের নানা প্রান্তের আপনি এখান থেকে বাস পেয়ে যাবেন। এবার আপনার যেরকম প্ল্যানিং থাকবে দিল্লির থ্রু ভায়া করে আপনি এখানে এসে, সেরকম আপনার সবচেয়ে বড় টিকিটের যে নোটিফিকেশন আপনার মেসেজটা আসবে সেটা ফলো করলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে কত নম্বর কাউন্টারে যোগাযোগ করতে বলবে। এবং সবচেয়ে ভালো কথা, এখানে প্রত্যেকটা প্রাইভেট যে বাস অপারেটরগুলো রয়েছে, এই অপারেটরগুলো অ্যাসিস্ট্যান্স যারা রয়েছে এরা বাইরে থেকে যথেষ্ট হেল্পফুল এবং হেল্প করে দেবে। চলো বাকি কথা আমরা বাসে উঠে বলছি। আমাদের বাস নাম্বার হচ্ছে 6969, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যত লোক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সবাই আপনার এই সিমলা রুটের যে বাসটি 6969 আমাদের সাথেই ট্রাভেল করবে। এখন অবধি বাস এসে পৌঁছয়নি, ঘড়িতে এখন বাজে 10:25, আমাদের বাস ছাড়ার টাইম 10:30, অলমোস্ট বলা যেতে পারে বোর্ডিং টাইম হয়ে গেছে, কিন্তু এখন অবধি বাস যেতে এসে পৌঁছয়নি। তো প্যাসেঞ্জাররা এখানে রীতিমতো ভিড় করে দাঁড়িয়ে আছে অপেক্ষমান হয়ে যে কখন বাস আসবে এবং তার অ্যানাউন্সমেন্ট হবে। এখানে আপনারা আরেকটা জিনিস পাবেন, ওরা তো নিজেরা ডাকছে, তার সাথে এখানে আপনার যে বাস রয়েছে সেই বাসের টাইমিংটা এখানে দেওয়া থাকে। এবারে যেরকম স্টেটাসটা রয়েছে আমাদের 10:30টার বাস দেখাচ্ছে রিচড সিমলা, তো এখনও অবধি আমাদেরকে ডাকেনি। তো গাড়ি যখন ছাড়বে তখন তার আগে আমাদেরকে এখান থেকে ডাকবে, ডেকে এখান থেকে নিয়ে যাবে। তো আপনারা যদি এসে এখানে দেখতে চান যে আপনাদের গাড়ি কত দূর পৌঁছেছে বা তার রিসেন্ট স্টেটাস কী আছে, তাহলে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমাদের বাস অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট লেট করে এখন বাস টার্মিনাসে এসছে। তো এখানে জিঙ্ক বাসের একটা আমি স্পেশালিটি লক্ষ্য করছি, এখানের প্রত্যেকটা বাস এলেই না এখানকার অ্যাসিস্ট্যান্স যে করছেন আর কি এক্সিকিউটিভ, ওরা রীতিমতো এসকর্ট করে সেই স্কুল বাসে ছোটোবেলায় যেরকমভাবে আমাদেরকে স্কুলের বাসে তোলা হতো, বাবা মারা নিয়ে যেত, ঠিক এরকমভাবে এসকর্ট করে ব্রিফ করতে করতে নিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা বেশ নতুনত্ব লাগলো দেখে, মানে প্যাসেঞ্জারদেরকে এরা বেশ সুন্দর গাইড করে নিয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে টাইমেই যদি বাস না ঢোকে তাহলে আর গাইড বা এই সমস্ত এক্সট্রা ফিচার্সের মানে কি রইলো, কারণ টাইমটাই তো মেন জিনিস। চলো ঠিক এই মোমেন্টে আমাদেরকে ঠিক স্কুল বাসে নিয়ে যাওয়ার মতো করে এসকোর্ট করে নিয়ে যাচ্ছে। এই যে সামনে হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে আমাদের স্কুলের প্রফেসর, এই কলেজের প্রফেসর, ঠিক আছে। আমরা হচ্ছে বাধ্য স্টুডেন্টের মতো এই যে পিঠে ব্যাগ নিয়ে এই দেখুন এই যে সামনে যাচ্ছে, আমাদেরকে যেদিকে তারা নিয়ে যাচ্ছেন আমরা সেদিকেই যাচ্ছি চোখ বন্ধ করে, অনুগত ছাত্রের মতো আমরা এগোচ্ছি। উল্লাস, এরকম ছোটোবেলায় একটা ফিলিং পড়ে মরে যাচ্ছে না? ছোটোবেলায় এক্সকারশনে যেতাম, ছোটোবেলায় হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হলে আমাদেরকে লাইন দিয়ে নিয়ে যেতে হতো, মানে টিচাররা নিয়ে যেতেন, সেই যেন মনে হচ্ছে যেন ওই সেই পুরোনো দিনে ফিরে এসেছি। ভারতবর্ষের যেখানেই যাবেন এই যে অসাধারণ সিভিক সেন্সের কিছু নমুনা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। ভারতবর্ষ যতই আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি যাই হয়ে যাক না এখন, এই সিভিক সেন্স যতদিন না চেঞ্জ করতে পারবে কোনো কান্ট্রি হয়ে লাভ নেই। কি একদম কি সুন্দর, আমরা একদম রুটিন মেনটেন করে দাদাকে ফলো করে করে যাচ্ছি, দাদা না সরি স্যারকে ফলো করে করে আমরা যাচ্ছি। আমি অনেক জায়গায় বাস টার্মিনাস থেকে বাসে উঠেছি, কিন্তু এইভাবে এত সুন্দরভাবে এনারা মানে একদম গাইড করতে করতে বাধ্য স্টুডেন্টদের মতো, বাধ্য টিচারের মতো এভাবে নিয়ে যাওয়া আমি কোথাও কোনোদিন দেখিনি। এটা প্রথম রকম এক্সপিরিয়েন্স আমাদের। এইটা হচ্ছে আমাদের বাস 10:30টার বাস, যেটার নাম্বার হচ্ছে DL1PD 6969। 10:30টায় ছাড়ার কথা, সেখানে এখন ঘড়িতে বাজে 11:25, মানে অলমোস্ট আমরা 1 ঘন্টা লেটে চলছি। ফলে আমাদের সিমলাতে পৌঁছে সেখান থেকে আমাদের আবার বাসেরও টাইম আছে, সেখানে লেট হলে আমরা যে ডেস্টিনেশনে পৌঁছবো সেটা অলমোস্ট 250-300 কিলোমিটারের কাছাকাছি। ফলে টাইমিং নিয়ে একটু মনে হয়, জানি দিল্লির অস্বাভাবিক ভয়ঙ্কর জ্যাম থাকে, বাট আমার তাও মনে হয় টাইমিং নিয়ে একটুখানি এদের কনসিয়াসলি প্রোগ্রাম করা উচিত। বাইরে থেকে যদি দেখাই আমাদের এই দুটো সিট, আঙ্গুল দিয়ে একবার দেখিয়ে দে, এইটা আর এইটা,
আমরা একদম ফ্রন্টের দিকেই বসেছি, তার একটাই কারণ আপনাদেরকে যাতে জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। ঠিক আছে, সকালের পাহাড় দেখাবো, রাতের জ্যাম দেখাবো, সেই নিয়ে শুরু হবে আমাদের জিঙ্ক বাসের মেগা নতুন জার্নি। দাদা চালিয়ে বাসে পা রাখলাম, মনে মনে হ্যাপি জার্নির উইশ করে। এর সামনে দুটোই তো আমাদের, এই দুটোই তো দারুণ সিট, প্রপার ব্যাকপুশ, জিঙ্ক বাসের লোগো রয়েছে, চার্জিং ক্যাপাসিটি। সিটগুলো হচ্ছে সেমি স্লিপার হানিকম সিট, ব্যাকপুশ আছে, চার্জিংয়ের অপশানও রয়েছে, ওয়াটার বোতল রাখবার সামনে আপনার স্লট রয়েছে। তো খুবই কমফোর্টেবল সিটটায় বসে এখনো পর্যন্ত, বাট বাস যখন জার্কিং করবে তখন এক্সপিরিয়েন্সটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আরও ভালো করে বুঝতে পারবো। এই যে আমার এক উল্লাস, আর পেছনে যে বসে আছে 2 মামুনি। আরেক মামুনিকে দেখা যাচ্ছে। মামুনি একটু মুখটা দেখাও, মামুনিরা একটু মুখটা দেখাও, জনগণ দেখতে চাইছে তোমাদের মুখ। কাতারে কাতারে লোক, ঠিক অষ্টমীর সন্ধ্যেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে উইকেন্ডে এরকমই ভিড় হয় পাহাড়ে যাওয়ার জন্য। আর বিশেষ করে এটা ভ্যাকেশন টাইম, 1 নম্বর উইকেন্ড, 2 নম্বর এটা ভ্যাকেশন টাইম, দিওয়ালি পর্যন্ত এরকম ভিড়টাই চলবে যা শুনছিলাম। তো দেখুন এক একটা বাস আসার পরে সেই সমস্ত বাসে যত প্যাসেঞ্জার আছে সেই ক্রাউডটা একবার জাস্ট ওয়াচ করুন। চলো দুর্গা মাইকি বলে আমাদের ড্রাইভার দাদা অলরেডি বাস স্টার্ট করে দিয়েছে। চলো ঠিক আছে, একদম গুড নাইট। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। কাশ্মীরি গেট থেকে 11:30টার সময় আমাদের বাস ছাড়বার পর 1.5 ঘন্টা লেটে ছেড়েছে। নর্মালি 10:30টায় ছাড়লে 12টা থেকে 12:30টার মধ্যে এই ধাবাটা এসে বাসটা দাঁড়ায়। সামাল খা জায়গাটার না, এটা পানিপথ থেকে 10 থেকে 15 কিলোমিটার আগে হবে আই থিঙ্ক এর কাছাকাছি হবে। তো এখানে এসে 0.5 ঘন্টার এরা ব্রেক দেয়। মোটামুটি এখানে বাকি সমস্ত জিঙ্ক বাসের বাসই হোক বা বাকি অন্যান্য বাস অপারেটরদের যারাই আছে, এই ধাবাটা খুবই ফেমাস। নাম দেখতে পাচ্ছেন কেশর ধাবা। বাইরে থেকে দেখে তো আর্কিটেক্ট বা আপনার ডেকোরেশন দিক থেকে ঠিকই লাগছে, বেশ সুন্দরই লাগছে, অনেকটা বড় প্রেমিসিস নিয়ে আছে জায়গাটা। তো এখানে এখন আমরা ডিনার করব, ডিনারের জন্য 0.5 ঘন্টা এরা টাইম দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:10, তো 1:11, তো মোটামুটি ধরে চলা যাক 1:40-এ বাস আমাদের আবার ছাড়বে। সকালবেলার দিকে একটা ব্রেক দেবে মোস্ট প্রবাবলি, আর 8:30 থেকে 9টার মধ্যে আমাদের সিমলা পৌঁছে যাওয়ার কথা। অনেকদিন পরে এত সুন্দর একটা ধাবা দেখতে পেলাম, অনেকটা বড় প্রেমিসেস নিয়ে ছড়ানো ছেটানো, খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড, ওয়েল মেনটেন, এবং সবচেয়ে বড় কথা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যেটুকুন ওভারঅল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টেবিল চেয়ার সুন্দরভাবে অর্গানাইজ করে সাজানো, একদম ঘিঞ্জি মতো ন, পুরো ছড়ানো ছেটানোর মতো। বাইরে থেকে এয়ার সার্কুলেশন খুব সুন্দর হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে দূরে দেখা যাচ্ছে কাউন্টার, এখানে চা, কফি, সফট ড্রিঙ্কস থেকে শুরু করে স্ন্যাক্স
নানা রকমের অপশান পাবো আমরা। এখানে আপনার খাবারের না অনেক রকমের অপশান পাওয়া যাবে। যেমন আপনার যদি পেট ভর্তি থাকে আপনি কফি দিয়ে ছোটোখাটো স্ন্যাক্সের উপর দিয়েও যেতে পারেন। যেরকম আপনার স্যান্ডউইচও পাওয়া যাবে, চা পাওয়া যাবে, কফি পাওয়া যাবে, পুরি পাওয়া যেতে পারে, নানা রকম কাবাব পাওয়া যেতে পারে, এরকম অপশানস আছে প্রচুর। কেশর ধাবাতে আমাদের এই পার্টনার উল্লাস অজয় দেবগানের স্টাইলে দাঁড়িয়ে আছে, সিংহমের স্টাইলে। আর ঠিক আছে, আর এই চন্দ্রাইয়ের ছবি তুলছে। লজ্জা পেয়ে গেলি কেন? দাঁড়াও ভাবে। হ্যাঁ, অনেক দামি দামি রেস্টুরেন্টে না, এত সত্যি কথা বলছি, এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখি না, যেটা আমাদের এই ধাবাতে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো। কারণ আমাদের শিলিগুড়ি রুটে তো অনেক ধাবাতে আমাদের বলা যায় 8-10 বছরের অনেক রকম অভিজ্ঞতা আছে। তো সেইখানে সত্যি কথা বলতে এত আমি অর্গানাইজড ওয়েতে, এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সবচেয়ে বড় কথা, কয়েকটা জিনিস লক্ষ্য করলাম, টয়লেটে সেন্সার লাগানো আপনার ইউরিনাল ইউজড হচ্ছে। কটা ধাবায় আপনি দেখেছেন? প্লাস হচ্ছে কতটা বড় প্রেমিসেস নিয়ে, কি সুন্দর গার্ডেন এরিয়া, কত বাস দাঁড়ানোর জায়গা, বিশাল কোনো মানে ক্রাউডেডও হচ্ছে না জায়গাটা, ছড়ানো ছেটানো, অর্গানাইজড একদম, বলছি না। খাবারের নানা রকম অপশান। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই ধাবাটার একটা সত্যি স্পেশালিটি আছে বটে। বাসটা যে দাঁড় করিয়েছে বেশ ভালো লাগে। अपनी गाड़ी ले जाएगी पार्किंग में से, टेंशन नहीं। ये तो और ही लगाते हैं उसके पास। हमने कहा और ही लगाना, ये हम ठाई के पास शिमला উৎসৱৰলা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি বিহু বুলি বিহু ফাকি গাওঁ বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰলা ধুদিয়া। জায়গাটার নাম হচ্ছে এমসি বাস স্ট্যান্ড। আমরা কাল দিল্লি থেকে যে ভলভো বাসে উঠেছিলাম, আমাদের এই এমসি বাস স্ট্যান্ড কাম পার্কিং এই লটটার এখানে এসে আমাদের বাসটা এখানে এসে আমাদেরকে নামালো। তো আপনারা জায়গাটা খুব ভালো করে দেখে রাখুন। আপনারাও যখন দিল্লি থেকে আসবেন আইদার ওল্ড বাস স্ট্যান্ডেও নামাতে পারে বা এই বাস স্ট্যান্ডের এই পার্কিং লটের সামনে আপনাকে বাস থেকে নামাতে পারে। তারপর এখান থেকে আপনার যেরকম রিজার্ভ কার্ড থাকবে সেরকম রিজার্ভ কার্ড ধরে আপনি আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন। তো আজকে বেসিক্যালি হচ্ছে 28 সেপ্টেম্বর 2025। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী বাঙালিদের কাছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে কলকাতায় হচ্ছে মহোৎসব, বাঙালির সবচেয়ে বড় উৎসব মহাষষ্ঠী। আর আমরা আজ সিমলাতে এই দিনে আকাশ পরিষ্কার, সূর্যের প্রথম আভা আমাদের গায়ে পড়েছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে।
कदम बढ़ा